অনেক শাস্ত্রেই আছে আমরা জন্ম থেকে জন্মান্তরে নিরন্তর ভ্রমণ করছি, কখনো মানুষ রূপে, কখনো পশু হয়ে, কখনো কীটপতঙ্গ বা গাছপালা হয়ে। আমরা যেরকম জীবনযাপন করি সেই অনুসারেই আমাদের রূপ তথা দেহের পরিবর্তন হয়ে থাকে। যদি আমরা ভালো জীবনযাপন করি, সৎ কাজ করি, তবেই আমাদের ভালো বা উন্নততর জন্ম হতে পারে। আবার প্রতিটি কাজকর্মের ব্যাপারে সতর্ক না হলে আমরা পশু হয়েও জন্মাতে পারি। আর এইভাবেই ব্রহ্মচক্রকে ঘিরে আমাদের পরিক্রমা নিরন্তর চলতেই থাকে। কিন্তু কেন এই পরিক্রমা? উপনিষদ বলছেন, পৃথক আত্মানং প্রেরিতারং চ মত্তা। আমরা মনে করি জীবাত্মা ও পরমাত্মা পরস্পরের থেকে আলাদা। প্রেরিতারং এর অর্থ যিনি চালান অথবা যিনি নিয়ন্ত্রণ করেন। আমরা ভাবি কোনো এক অদৃশ্য শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা সেই শক্তি থেকে আলাদা। এই হচ্ছে আমাদের দুর্গতি। সেই নিয়ন্তাই পরমাত্মা বা ব্রহ্ম। যখন আমরা বুঝবো যে আমরা মরণশীল জীব নই, আমরা স্বরূপত ব্রহ্ম, তখন আর আমাদের জন্মও নেই, মৃত্যুও নেই, আমরা মুক্ত। মত্তা মানে বিবেচনা করে বা মনে করে। আমাদের চিন্তা ভাবনাই আমাদের ভাগ্য রচনা করে। অষ্টাবক্র সংহিতা বলছেন, কিং বদন্তি ইহ সত্যয়ং যা মতি সা গতির ভাবে। এই প্রবাদটি সর্বৈব সত্য। যার যেমন ভাব তার তেমন লাভ। যদি আপনি নিজেকে সজ্জন মনে করেন তাহলে সত্যি আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু যদি আপনি নিজেকে খারাপ নির্বোধ মনে করেন তাহলে আপনি সত্যি খারাপ নির্বোধ হয়ে যাবেন। এই শ্লোকে আরও বলা হয়েছে, মুক্তা ভীমানি মুক্ত হি বদ্ধ বদ্ধা ভীমান্নপি। যিনি নিজেকে মুক্ত মনে করেন তিনি মুক্ত, আর যিনি নিজেকে বদ্ধ মনে করেন তিনি বদ্ধ। জীবাত্মা যদি নিজেকে ব্রহ্ম থেকে পৃথক বলে মনে করে তাহলে ব্রহ্মচক্রের চারপাশে তাকে অবিরাম ঘুরতেই হবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।